আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অনেকক্ষণ ধরে খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। এ পর্যায়ে একটি দলীয় সঙ্গীত পরিবেশন করার জন্য আমি উদাত্ত আহ্বান করছি ভাল্লা শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পী গোষ্ঠীকে। মোবাইলটা তুলো, মোবাইলটা তুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে একটি একক নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশা করি আপনাদের সকলে ভালো লাগবে ইনশাআল্লাহ। পৃথিবী যখন ঘোড়া ধারে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোড়া ধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে, রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোড়া ধারে, মানবতা একেবারে নিঃস্ব। পথহারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল সত্যের সন্ধান। শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, শুরু হলো মুক্তির জয়গান। বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার, বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার। পাল্টে গেল গোটা দৃশ্য। পৃথিবী যখন ঘোড়া ধারে, মানবতা একেবারে নিঃস্ব। সকল নবীর সেরা তুমি, তোমায় পেয়ে ধন্য সবই। পূর্ণ হলো বিশ্বভূমি, শত শত মুজাহিদ তোমার ডাকে হাতে নিল সত্যের তলোয়ার। লাত মানাত উজ্জা ভেঙে দিল সব, ধ্বনি তুলে আল্লাহু আকবার। পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল, পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল। যারা হয়েছিল তব শিষ্য। পৃথিবী যখন ঘোড়া ধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোড়া ধারে, মানবতা একেবারে নিঃস্ব। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। আমার বিয়ে
মারহাবা। আমরা চমৎকার একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করলাম, শুনলাম। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছে জনাব মোহাম্মদ আলী ফিকি, যুব বিভাগের কথা বলেন। আমি ভাইকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, শুকর মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ব্রহ্মবাড়ি উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে আজকে একটি সিরাত মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পেশ করছি সেই নবীর শানে যার আনিত বিধান প্রতিষ্ঠা করে আমাদের একান্ত লক্ষ্য সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সর্বশেষ 2024-এর স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন সেই সকল শহীদ সহ বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে শাহাদাতের তামান্না বুকে নিয়ে সর্বশেষ রক্তবিন্দু বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। একেবারে সংক্ষিপ্ত সময়ে কোনো ভূমিকা ছাড়াই আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অংশ পার্ট ছিল দুটি, একটি ছিল মাক্কি জীবন, আরেকটি ছিল মাদানী জীবন। মাক্কি জীবনে তিনি শুধুমাত্র গোপনে কাজ করেছিলেন, ইসলামের প্রকাশ্যে যদিও কাজ করেছিলেন, কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতো সেই পরিবেশ ছিল না। সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলামীর বিগত 16টি বছর যে ছিল, মনে করে নেব যে আমরা মাক্কি জীবন পেয়েছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাদানী জীবন পেয়েছিলেন, সেই মাদানী জীবনে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে যেমন যুদ্ধ করেছিলেন, মনে করে নিতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর এখন হচ্ছে মাদানী জীবন শুরু হয়েছে। আমরা শুধুমাত্র ভারতীয় আগ্রাসন বাংলাদেশে শুধুমাত্র কেবল বন্ধ করার জন্য তাদের এজেন্টদেরকে বাংলাদেশ থেকে দূরীভূত করেছি, কিন্তু এখন আমাদের শত্রু হচ্ছে সারা পৃথিবী। কেননা ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করুক, এটা পৃথিবীর কোনো রাষ্ট্রই চায় না। পৃথিবীর সবচেয়ে বড় বড় রাষ্ট্রগুলো আল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন হতে দিতে চায় না, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামায়াত ইসলামী একমাত্র আল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে চায়। এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মাদানী জীবনে গিয়ে অসংখ্য যুদ্ধ করেছিলেন, আমাদেরকেও সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সেই যুদ্ধের অংশ হিসেবে আমরা 2024 সালে স্বাধীনতা কেবল শুরু করেছি মাত্র। এই যুদ্ধ করতে গিয়ে যারা জীবন দিয়েছে তারা আমাদেরকে উজ্জীবিত করে গিয়েছেন। সেই মুক্ত ভাইয়ের কথা মনে পড়ে, পানি লাগবে পানি। তার মানে এই আন্দোলন করতে গিয়ে যারা আন্দোলনে একেবারে হাঁপিয়ে উঠছিলেন তাদেরকে তিনি উৎসাহ দেওয়ার জন্য এই কথাগুলো বলেছিলেন। নিজের টাকা খরচ করে পানি কিনে তিনি আন্দোলনকারীদেরকে খাইয়েছিলেন। এটার উদ্দেশ্য হচ্ছে বাংলার জমিনে ইসলাম কায়েম করা, বাংলার জমিন থেকে স্বৈর শাসককে একেবারে দূরীভূত করে দেওয়ার লক্ষ্য নিয়েই তারা জীবন দিয়েছিলেন। শহীদ আবু সাঈদ ভাই যে লক্ষ্য নিয়ে এদেশে স্বৈর শাসককে দূরীভূত করার জন্য যে লক্ষ্য নিয়ে আন্দোলন করেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদেরকে আজকে আরো বেশি দৃঢ়প্রত্যয়ী হতে হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জামায়াত ইসলামী